পায়রা কত ঘন্টা দম করলো, বসে উড়া দেখে নিয়ে আসলেন? এই ভুলটা একদমই করবেন না। তার আগে কিছু বিষয় আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার, যে বিষয়গুলো কিন্তু অন্য কেউ বলে না। আজকে আমি ফাঁস করে দিচ্ছি। যারা কিনা আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের মানে বসে উড়া দেখে দম দেখে নিয়ে আসে। মেন হচ্ছে দম দেখে নিয়ে আসে, যে ঘড়ি দেখে, পায়রা দেখে না। পায়রা আকাশে চলে গেল, এবার ঘড়ির দিকে তাকিয়ে থাকে যে টাইম কত হচ্ছে। টাইম দেখলো যে এখন উড়ালাম, এতক্ষণ পরে এখন নামলো, ব্যাস। যে লাস্টে নামলো, যে পায়রা বেশি দম করলো, সেই পায়রা কিনে নিলেন। খুব মুশকিল, অতটা সহজ না দুনিয়া। যাই হোক, নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের হচ্ছে একদম খুবই চমৎকার টপিকে ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিবারের মতো দুর্ধর্ষ ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যে বসে উড়া দেখে নিয়ে আসেন, দম দেখে নিয়ে আসেন, কয় ঘন্টা উড়লো পুরো টাইম দেখে পায়রা নিয়ে আসেন, সাবধান হয়ে যান। আর যেই কথাগুলো বলবো মন দিয়ে দেখুন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপর থেকে আপনি কিন্তু আর ধোকা খাবেন না। ধোকা কাকে বলে? ধোকা হচ্ছে উড়া দেখে, আমি বলে দিচ্ছি কি সমস্যা দেখা দেয়। আপনি ধরুন দম দেখে নিয়ে আসলেন, ধরুন একটা পায়রা 8 ঘন্টা দম দেখে নিয়ে আসলেন। আপনার বাড়িতে উড়ান দেখি 8 ঘন্টা উড়ে নাকি? অসম্ভব, খুব চাপ আছে। ওই রেয়ার কেসই হয় যেটা আপনার বাড়িতে এসেও 8 ঘন্টা উঠবে, আর সে সমস্ত পায়রা আপনাকে কেউ দেবেও না। দেখবেন, আমি যেটা দেখেছি, আপনি যদি কোনো জায়গার থেকে কোনো পায়রা উড়া দম দেখে নিয়ে আসেন, ধরুন 8 ঘন্টা নিয়ে আসেন দম দেখে, আপনার বাড়িতে উড়াবেন, অর্ধেক হয়ে যাবে দম। বা তার সে পায়রা বাচ্চা করবেন, বাচ্চার কোনো সিউরিটি থাকবে না, কি দম করবে কোনো ঠিক ঠিকানা নাই। 8 ঘন্টা তো দূরের কথা, 8 ঘন্টা থেকে 8 ঘন্টা বের করতে পারলে তো হয়েই গেল কেস। তো আমি যেটা আসল টপিকে আসি, পায়রার দম ঘন্টা হিসাব করে টাইম দেখে পায়রা কিনবেন না। ওটা করলে কিন্তু আপনি লস খেয়ে যাবেন, আপনি কিন্তু ভুল পথে হাঁটছেন। তাহলে দেখুন, আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে সেজন্য আমি দুঃখিত, কিন্তু যেটা সঠিকটা আমি অবশ্যই বলে দেবো। আর আমার বিশ্বাস আপনারা সঠিক পথেই চলবেন। সেটা হচ্ছে, পায়রার উড়ানোর পরে কোয়ালিটি বলে ব্যাপার আছে একটা। দমটা কোনো ফ্যাক্টর না, দমের কোনো ভ্যালুই নেই আমাদের কাছে, কোয়ালিটি ভ্যালু। আপনি এটা পায়রা উড়িয়ে দিলেন, উড়ে গেল একদম একদম 7 ঘন্টা 8 ঘন্টা পরে নামলো, ব্যাস হয়ে গেল, কিচ্ছু হবে না ওটা দিয়ে। কোনো বেকার সময় নষ্ট হয়ে যাবে, আর নিরাশা হবে প্রচণ্ড। পায়রা উড়ার মধ্যে দেখুন, যারা কিনা ওই 7 ঘন্টা 8 ঘন্টা দম দেখে কিনতে যাচ্ছেন, অবশ্যই আপনারা ভালো টাকা দিয়েই কিনছেন পায়রা। বেশি মূল্য দিয়ে পায়রা কিনছেন, বেশি মূল্য দিয়ে যখন পায়রা কিনবেন, তখন বেশি মূল্যের জিনিসই কিন্তু আপনার ঘরে আসা উচিত। আর তার জন্য কি করবেন আমি বলে দিচ্ছি পরপর, এবার শুনে নিন। পায়রা যখন উড়াবে, 4টে 5টা যে কটা উড়াবে, বা ধরুন 20টা পায়রা উড়িয়ে দিল, দম পরে আগে দেখবেন কোন পায়রাগুলো সবার আগে ভ্যানেসে যাচ্ছে। 10টা পায়রার মধ্যে দেখবেন কোন পায়রাগুলো সবার মাথায় থাকছে। আপনি ধরুন 10টা পায়রা উড়ালো আপনার সামনে, তার মধ্যে 5টা পায়রা উপরে চলে গেলো, আর 5টা পায়রা নিচ দিয়ে উঠতে যাচ্ছে। ওই উপরে যেগুলো উঠছে সেগুলো আগে মার্ক করবেন। আর যেই পায়রা সবার আগে উপরে থাকবে, সবার টিপে থাকবে, সবার উপরে মাথায় থাকবে, তারপরে ভ্যানিসে গেল, সেটা সবার আগে চয়েস করে রাখবেন, ওটা আগে মার্ক করে রাখবেন। আর সেই পায়রা যদি দম করে নামে, তাহলে হচ্ছে সেটা ফার্স্ট চয়েস হবে। বুঝতে পেরেছেন? অনেক পায়রা দেখবেন পার্টনার ওরা পায়রা, বুঝতে পেরেছেন তো? পার্টনার নিয়ে ওরে, দেখা দেখি ওরে। ধরুন তার বাড়ি একটা পায়রা উড়ালো, ভালো পায়রা, তার সাথে একটা পায়রা উড়িয়ে দিল না, ওই দেখা দেখি উঠতে উঠতে সেই পায়রা অনেক দম করে দেয়। যে পায়রা 2 ঘন্টা উঠবে, সেই পার্টনার যদি পেয়ে যায়, সেই পায়রা যদি মনে করে, ওই পায়রা 4-5 ঘন্টা মেরে দেবে। তো সেই পায়রা যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনার কি হবে? আপনার বাড়িতে সেই পায়রাতে 1 ঘন্টা উঠবে না। বুঝতে পেরেছেন? ধরুন যে আপনাকে পায়রা ওরা দেখাচ্ছে, সেই পায়রাটার সাথে যদি আপনি যে পায়রা কিনতে যাচ্ছেন সেই পায়রাটাকে উড়িয়ে দেয়, যেই পায়রা পার্টনারের ভরসায় ওড়ে, সেই পায়রার দমের কোনো ভ্যালু থাকে না। অনেক পায়রা দেখবেন 2টো পায়রা উড়িয়ে দিলেন, তো একসাথে 5 ঘন্টা 6 ঘন্টা ওড়ে, কিন্তু তার মধ্যে একটা পায়রা বাদ দিয়ে দেন দেখি, বাদ দিয়ে অন্য একটা পায়রার সাথে উড়ান দেখি, নর্মাল একটা পায়রার সাথে, দেখবেন তো ওই পায়রাটা ওরকম দম করে কিনা? করবেই না। যদি করে নেয় তাহলে তো সুপার পায়রা। কিন্তু আপনি ওই যে 2টো পায়রা ধরুন উড়াচ্ছে, একসাথে পার্টনার নিয়ে 5 ঘন্টা উড়ছে, ওই পার্টনারশিপটা কেটে দিন, একটা পায়রা বাদ দিয়ে দিন, ওই পায়রার সাথে অন্য একটা নর্মাল পায়রা উড়াবেন।
নর্মাল পায়রা যদি 1 ঘন্টা উড়ে নেমে পড়ে না, ওই পায়রা দেখবেন বেশিক্ষণ থাকবে না, ওই পায়রা দেখবেন কিছুক্ষণ পরে নেমে আসবে। তাহলে কিন্তু এখানে ধোকা হয়ে গেল। কিন্তু ওই পায়রা কিন্তু 5 ঘন্টা উড়েছে, 5 ঘন্টা কিন্তু দম করেছে। আপনি সেদিনকে টাইম দেখে নিলেন, 5 ঘন্টা উঠলো, হয়ে গেল। 5 ঘন্টা লেভেলের পায়রা অত সহজ না, দিল্লি বহু দূর, ওইখানে সিস্টেম না। যদি ওই একটা নর্মাল পাশে ছাড়লেন, তখনও যদি সে 5 ঘন্টা টেনে দেয়, 4 ঘন্টা ওভার করে দেয়, সে হচ্ছে আসলি পায়রা, সে হচ্ছে আসল পায়রা। ওই ধরনের পায়রা চয়েস করবেন। আর ঝাঁকের মধ্যে তো বলেই দিলাম, যে পায়রা সবার মাথায় চলে যাবেন, সিম্পল সিস্টেম, সবার উপরে যে পায়রাগুলো থাকবে সেটা চয়েস করবেন, নিচে যেগুলো থাকবেন সেগুলো চয়েস করার দরকার নেই। দম বেশি করুক, উপরে যেগুলো থাকবে ওগুলো আগে চয়েস করবেন, নিচেগুলো বাদ দিয়ে দেবেন। দম করলে করে করুক। দেখুন, আমি আমার মতামত দিচ্ছি, আর আমি কনফিডেন্স যে আমার এই কথা যদি আপনি মানেন, তো আপনি জিতবেন। তো উপরে পায়রাগুলো চয়েস করবেন, আর যে সিস্টেমটা বললাম ওই সিস্টেমটা ফলো করবেন। আর অবশ্যই মাস্টার লেভেলের পায়রা ওগুলো চেনার চেষ্টা করবেন। মাস্টার লেভেলের পায়রা হচ্ছে যেই পায়রাগুলো অন্য পায়রাকে সাথে নিয়ে উপরে যায়, সেগুলোকে মাস্টার লেভেলের পায়রা বলে। সেই পায়রা যদি কোথাও পান, সবার আগে সেটা নিয়ে নিন। আপনার বাড়িতে আপনি যেখানে পায়রাগুলো দেখতে যাবেন, 5-6 ঘন্টা উড়া দেখে নিয়ে আসতে যাবেন, তার বাড়িতে কিন্তু এমন কিছু পায়রা আছে মাস্টার লেভেলে, যেগুলো 5-6 ঘন্টা মারবেই মারবে। যেই পায়রার সাথে উড়াক 5 ঘন্টা মারবেই মারবে, কিন্তু সেই পায়রা কিন্তু আপনাকে দেবেই না, কোনো মতেই দেবে না, দিতে চাবেই না। এটাই ফ্যাক্টর। আমার কাছে থাকলে আমিও দেবো না, যার কাছে থাকবে সেও দেবে না। ওটাই হচ্ছে তার আসল চাবিকাঠি, বুঝতে পেরেছেন? তো এইগুলো মাথায় রাখবেন। ওই ঘড়ি দেখলেন, জাস্ট উড়িয়ে দিল, দম দেখলো, এইটা করলে কিন্তু একদম বিশাল বড় ভুল হয়ে যাবে। দম দেখে পায়রার পিছনে গেলেই শেষ। কোয়ালিটি দেখবেন, কোয়ালিটি আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু কোয়ালিটি কী জিনিস। কোয়ালিটি কিন্তু সবার উপরে চলে গেলো, ওগুলো হচ্ছে কোয়ালিটি। সবার মাথায় চলে গেলো কোয়ালিটি। একটা খারাপ পায়ের সাথে উড়ালেন, তবুও দম করছে, ওগুলো হচ্ছে কোয়ালিটি। আর পায়রার উড়ার স্টাইলটা আমি বাদই দিলাম। আপনারা তো উড়ার স্টাইল নিয়ে অতটা নজর দেন না, কোনো একটা সময় আসবে দেখেন পায়রার উড়ার স্টাইলের পিছনে আপনারা আবার ছুটবেন। আর অনেকেই আছে আমার ভিডিও যারা দেখে, তারা পায়রা উড়ার স্টাইলটাকে খুব সমর্থন করে। আমি আপনাদের সাথে আছি, উড়ার স্টাইল নিয়ে দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো। আর উড়ার স্টাইল হচ্ছে মেন জিনিস, মেন সব থেকে মেন জিনিস। দম পরে, দমের ভ্যালু নেই। দম হচ্ছে টুর্নামেন্টের ভ্যালু একমাত্র। টুর্নামেন্টের জন্য হচ্ছে পায়রার দম করাতে হয়, এই হচ্ছে ব্যাপার। তাই পায়রা উড়া দেখে কেনার আগে এই জিনিসগুলো অবশ্যই দেখবেন। ঘড়ির টাইম দেখবেন না, পায়রা কোয়ালিটি দেখবেন।